হাউসের সন্ত্রাসী বাহিনীরা, ছাত্রলীগের পথধারী, ছাত্রদলের পথধারীরা নৃশংসভাবে হামলা করেছে। হামলায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ এবং প্রায় 10 জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে। সেই আহতর প্রতিবাদে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবু বাকের মজুমদার, উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব ইসাক সরকার। আমরা হবিগঞ্জের এই হামলার তীব্র নিন্দা জানাই। একই সাথে অতি দ্রুত ভিডিও ফুটেজে স্পষ্ট যেসব সন্ত্রাসীদের চেহারা দেখা যায় তাদেরকে অতি দ্রুত আটক করতে হবে। আমরা দেখেছি তারেক রহমান স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন, শিক্ষার্থীদের সাথে হ্যান্ডশেক করে তিনি শিশু বান্ধব একজন প্রধানমন্ত্রীর ইমেজ তৈরি করছেন। একই সময় তার পালিত সন্ত্রাসী ছাত্রদলের সন্ত্রাসীরা হবিগঞ্জে নেতা কর্মীদেরকে রড পাইপ দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করছে নৃশংসভাবে। সে একই সাথে আমরা বলতে চাই, হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আজকের এই প্রোগ্রামে আরও বক্তব্য রাখবেন ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুব শক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং ইসাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। আমি নেতাকর্মীদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য অনুরোধ করছি।